রমজান মাসে মাসিক পিরিয়ড অবস্থায় মহিলা মা ও বোনেরা কোন কোন আমলগুলো করতে পারবেন এবং কোন আমলগুলো করবেন না আপনি এখনো পর্যন্ত জানলেন না, এবং অনিয়মিত মাসিক পিরিয়ড হলে মহিলা মা ও বোনেরা কিভাবে নামাজ এবং রোজা রাখবেন আপনি জানলেন না। তাই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে আজকে আমি একদম সহজেই বলে দেব, পবিত্র মাহে রমজান মাসে যদি কোনো মহিলা মা বোন মাসিক পিরিয়ড হয়ে যান আপনারা কিভাবে ইবাদত করবেন, কোন কোন ইবাদতগুলো করবেন আমি বলে দেব, এবং অনিয়মিত মাসিক হলেও আপনি কতদিন নামাজ পড়বেন এবং কতদিন নামাজ পড়বেন না, রোজা রাখবেন না সেটাও বলে দেব। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে অনুরোধ করে বলবো, ও মহিলা মা ও বোনেরা, আপনারা এই প্রশ্নের উত্তরগুলো জানার জন্যে প্রায় সময় আমাদেরকে বলে থাকেন, এবং অনেক মহিলা মা ও বোনেরা এই প্রশ্নের উত্তরগুলো না জানার কারণে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। মানে নামাজ পড়ার প্রয়োজন এখন কিন্তু নামাজ পড়ে না, মনে করে যে পিরিয়ড আছে এখনো পর্যন্ত, আবার পিরিয়ড আছে তখনও কিন্তু আবার নামাজ পড়ে। না জানার কারণে জানতে হবে, ও মহিলা মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে। এই পবিত্র মাহে রমজান এসেছে নাজাত নিয়ে, মুক্তি নিয়ে। রমজান মাস থেকে আপনি ভালো হয়ে যান, আল্লাহর পথে চলে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, এবং আপনারা যদি প্রতি মাসে মাসে যে আল্লাহর বিধান অনুযায়ী অসুস্থ হয়ে যান, মাসিক পিরিয়ড হয়ে যান, তখন আপনারা কিভাবে ইবাদত করবেন, কোন কোন ইবাদতগুলো করবেন জানুন, শুনুন এবং এভাবে আমল করবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এই মাহে রমজান মাসের মধ্যে যদি মাসিক পিরিয়ড হয়ে যান তাহলে আপনারা কোন কোন ইবাদতগুলো করতে পারবেন না। যেই যেই ইবাদতগুলো করতে পারবেন না এই ইবাদতের নামগুলো বলে দিচ্ছি, তাছাড়া যত ইবাদত আছে সব ইবাদতগুলো আপনি করতে পারবেন। আমি বলে দেব কোন কোন ইবাদতগুলো করতে পারবেন, কোনগুলো করতে পারবেন না। তারপরে বলে দেব অনিয়মিত মাসিক পিরিয়ড হলে আপনি কিভাবে বুঝতে পারবেন এটা আপনার মাসিক অথবা ইস্তিহাজা বা রোগের কারণে। যেটা রোগের কারণে মাসিকের মতো পিরিয়ডের মতো রক্ত যাবে, কিন্তু এটা রোগের কারণে ইস্তিহাজা বলা হয়। এই ব্লাড নিয়ে, রক্ত নিয়েই নামাজ রোজা করতে হবে, কিন্তু আপনি জানলেন না। তাই একটু মনোযোগ সহকারে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। প্রত্যেকটা মহিলা মা বোনদের এটা শোনা খুবই গুরুত্বপূর্ণ, এই আলোচনাটা শুনতে হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যদি কোনো মহিলা মা ও বোন পিরিয়ড হয়ে যান তাহলে 1 নম্বরে আপনি রোজা রাখতে পারবেন না। এই রমজান মাসের মধ্যে রোজা রাখতে পারবেন না, যতদিন পিরিয়ড থাকে ততদিন আপনি রোজা রাখতে পারবেন না। এই রোজাগুলো আপনাকে পরবর্তীতে কাজা করতে হবে। এই রোজাগুলো আপনি পরবর্তীতে কাজা করবেন কখন? রমজান মাসের পরে যখনই আপনি সুযোগ পাবেন তখনই আপনি এই যতটা রোজা আপনার কাজা হয়ে যায়, বাদ যায় পিরিয়ডের কারণে, আপনি এই রোজাগুলো রেখে দিলেই চলবে, যখন সুযোগ পাবেন তখনই। এবং পরবর্তী রমজানের আগে 1 বছরের মধ্যে রাখা সবচেয়ে উত্তম এবং ভালো। না পারলে যে কোনো সময় আপনি রেখে দিবেন ভাঙতি রোজাগুলো। তাহলে রোজা রমজানের মধ্যে পিরিয়ড হলে রোজা রাখতে পারবেন না, রোজা রাখা যায় না, তবে রোজাগুলো পরবর্তীতে কাজা রেখে দিবেন যতটা রোজা আপনার কাজা হয়ে যায়। 2 নম্বরে আমার মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে যদি পিরিয়ড হয়ে যান আপনাদের নামাজ আল্লাহ মাফ করে দিয়েছে। পিরিয়ড অবস্থায় যে নামাজগুলো আপনাদের ছুটে যায়, কাজা হয়ে যায়, এগুলো মাফ, এগুলো পরবর্তীতে আর পড়তে হয় না। তাহলে রমজান মাসের মধ্যে যে মহিলা মা বোনেরা অসুস্থ হবেন, নামাজও মাফ, রোজাও রমজানের মধ্যে রাখতে পারবেন না, পরবর্তীতে রাখতে পারবেন। নামাজ এবং রোজা, রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না। 2, 3 কোরআন তেলাওয়াত করা যাবে না স্পর্শ করে। কোরআন শরীফ আপনি তেলাওয়াত করতে পারবেন না এবং কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না।
তবে যদি কোনো মুখস্থ আপনার আত্মরক্ষার জন্য, যে আপনি বিপদ আপদ থেকে, শত্রু থেকে, বালা মুসিবত থেকে বাঁচতে চান, তাহলে সকাল সন্ধ্যায় যে আমলগুলো আছে, যেমন কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস দোয়া হিসাবে আপনি পড়তে পারেন। তারপর আয়াতুল কুরসি, এগুলো পড়লে শরীর বন্ধ হয়ে যায়, আপনি এগুলো পড়তে পারেন, কোনো সমস্যা নেই মুখস্থ যদি থাকে আপনার। তাহলে 3 নম্বরে আপনি কোরআন শরীফ স্পর্শ করে পড়বেন না, কোরআন শরীফ তেলাওয়াত করবেন না। 4 নম্বরে আপনারা ইতিকাফের মধ্যে বসতে পারবেন না। 5 নম্বরে মসজিদের মধ্যে যেতে পারবেন না এবং আপনারা তাওয়াফ করতে পারবেন না। এবং 6 নম্বরে আপনারা স্বামী স্ত্রী সহবাস করা যাবে না এই মাসিক পিরিয়ড হলে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কোন কোন কাজগুলো করা যাবে না। আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি, নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, কোরআন তালাওয়াত করা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না। তারপর 4 নম্বরে আপনি স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। 5 নম্বরে আপনি মসজিদের মধ্যে প্রবেশ করতে পারবেন না। 6 নম্বরে আপনি তাওয়াফ করতে পারবেন না যদি কখনো মক্কা মদিনায় যান ওই সময়টাতে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলে দেব, আপনারা রমজান মাসের মধ্যে তো নামাজ রোজা করা যায় না, কোরআন শরীফ পড়া যায় না, আর কোন কোন ইবাদতগুলো আপনি করতে পারবেন সেটা বলে দেব। মানে কোন কোন দোয়াগুলো পড়তে পারবেন, কোন কোন দুরুদ, কোন কোন জিকির, সেটা বলে দিচ্ছি। কারণ অনেক মহিলা মা ও বোনেরা আমাদের কাছে এসে প্রশ্ন জানতে চায়, হুজুর পিরিয়ড অবস্থায় দুরুদ শরীফ পড়া যাবে কিনা। কারণ অনেক মহিলারা নিষেধ করে, অনেক মানুষ নাকি নিষেধ করে, পিরিয়ড অবস্থায় দুরুদ পড়া যায় না, আল্লাহর নাম মুখের মধ্যে নেওয়া যায় না, এবং এগুলো নাকি গুনাহ হয়, অনেকে বলে থাকে। এই জন্যে মহিলা মা বোনেরা আছে পিরিয়ড অবস্থায় মোবাইলটা হাতের মধ্যে নিয়ে টিকটক, ফেসবুক, নাটক, সিনেমা সারাক্ষণ দেখে সময় কাটায়। কারণ নামাজ নাই, তারপর জিকির আজকার করতে পারতো না, মুখের মধ্যে আল্লাহর নাম নেওয়া যাবে না, দুরুদ পড়া যাবে না, এই জন্যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে সময়টা কাটিয়ে দেয়। কিন্তু ওই মহিলা মা ও বোনেরা জানে না যে নামাজ রোজা শুধু করা যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, কিন্তু এই মাসিক পিরিয়ড অবস্থায়ও আপনি জিকির করতে পারবেন। কোন কোন জিকিরগুলো করতে পারবেন? 1 নম্বরে আপনি কোরআন শরীফ ছাড়া যত জিকির আছে, যেমন সুবহানাল্লাহর জিকিরও আপনি করতে পারবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটার জিকিরও করতে পারবেন। 3 নম্বরে আল্লাহু আকবারের জিকিরও করতে পারবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। 4 নম্বরে কালেমার জিকিরও আপনি করতে পারবেন, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার জিকিরও আপনি করতে পারবেন। 5 নম্বরে আপনি ইস্তিগফার পড়তে পারবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। 6 নম্বরে আপনি যেই কোনো দুরুদ শরীফ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। যেই কোনো দুরুদ শরীফ আপনি পিরিয়ড অবস্থায় পড়তে পারবেন। এমন কি আপনি হাতের মধ্যে তাসবিহ নিয়ে নিয়ে আপনি জিকির করতে পারবেন মাসিক পিরিয়ড থাকাকালীন অবস্থায়। আল্লাহু আকবার! কত সুন্দর বিধান আল্লাহ তৈরি করে দিয়েছে আপনাদের জন্য। ও মহিলা মা ও বোনেরা, যারা আপনাদেরকে বলে মাসিক পিরিয়ড অবস্থায় কোনো কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, আল্লাহর নাম মুখে নেওয়া যায় না, দুরুদ পড়া যায় না, তখন নাকি নাপাক অবস্থায় থাকে, এটা মিথ্যা কথা। আপনি সব জিকির করতে পারবেন কোরআন শরীফ পড়া ছাড়া। যত জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যত জিকির আছে, যত দুরূদ শরীফ নবীজির আছে, সব দুরূদ শরীফ পড়তে পারবেন, সব জিকির করতে পারবেন, এবং আপনার তাসবিহটা হাতের মধ্যে নিয়ে নিয়ে করতে পারবেন, এবং আপনি আল্লাহর কাছে মুনাজাত করতে পারবেন, কান্না করতে পারবেন। এবং যত কিতাবাদি আছে, বাংলা হাদিসের কিতাব, কোরআন শরীফের বাংলা ব্যাখ্যার কিতাব,
আপনি সব বাংলা লেখাগুলো হাতে স্পর্শ করে দেখে দেখে পড়তে পারবেন। ও মহিলা মা বোনেরা, জানতে পারলেন গো, এতদিন আপনাদেরকে যেটা বোঝানো হয়েছিল মাসিক হলে আপনাদের মুখের মধ্যে আল্লাহর নাম নেওয়া যাবে না, দরুদ পড়া যাবে না, এটা মিথ্যা কথা। সব ইবাদতগুলো করবেন, যেই ইবাদতগুলোর নিষেধ করেছি সেগুলো করবেন না, কোরআন শরীফ পড়বেন না, নামাজ পড়বেন না, স্বামী স্ত্রী সহবাস করবেন না, 4 নম্বরে আপনারা ইতিকাফ করবেন না, 5 নম্বরে মসজিদে প্রবেশ করবেন না, 6 নম্বরে ওমরা হজে গেলে তাওয়াফ করবেন না। এই কাজগুলো ছাড়া যত ভালো ভালো কাজ আছে, যত নেকির কাজ আছে, সব কাজগুলো আপনি করতে পারবেন। যত সোয়াবের যত ভালো ভালো কাজ আছে আপনি সবগুলো করতে পারবেন। আমার কোনো মহিলা মা বোন যদি পিরিয়ড অবস্থায় আমার এই টুপিটার মধ্যে স্পর্শ করেন, ধরেন, কোনো সমস্যা নেই, পাঞ্জাবির মধ্যে ধরেন, কোনো সমস্যা নেই। অনেক মানুষ মনে করে সে পিরিয়ড হয়েছে, সে নাপাক, ধরলে মনে হয় নাপাক হয়ে যাবে। না না, আপনি পিরিয়ড হয়েছেন মানে আপনি পবিত্র, কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন না, রোজা রাখতে পারবেন না, আপনি এমন অপবিত্র হয়ে যান নাই যে আপনি ধরলেই আপনি নাপাক হয়ে যাবে। আপনার হাতের মধ্যে তো নাপাকি নাই, আপনার পায়ের মধ্যে তো নাপাকি নাই, আপনার শরীরের মধ্যে কোথাও তো নাপাকি নাই। আপনি শুধু নামাজ পড়তে পারবেন না আর রোজা রাখতে পারবেন না এখন, এবং এই কাজগুলো কোরআন তেলাওয়াত করতে পারবেন না। এছাড়া যত ভালো ভালো কাজ আছে সব করবেন। এখন আমি আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে বলবো, ও মহিলা মা ও বোনেরা, আপনারা যাদের অনিয়মিত মাসিক পিরিয়ড, তাহলে আপনারা কিভাবে ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন? কারণ অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমি তো পিরিয়ড প্রায় মাসের মধ্যে 20 দিনই থাকি, আমার মাসিক পিরিয়ড হয় 20 দিন। আবার অনেকে কয় 15 দিন মাসিক পিরিয়ড হয়, অনেকে বলে পুরা মাস আমার পিরিয়ড অবস্থায় আমি থাকি। এটা কি পিরিয়ড? না, এটা মিথ্যা কথা, এটা পিরিয়ড না, এটা ইস্তিহাজা, এটা রোগের কারণে। যদি রোগের কারণে পুরো মাসিক পিরিয়ডের মতো ব্লাড যায়, রক্ত যায়, তখন আপনি রক্ত নিয়ে, ব্লাড নিয়েও নামাজ পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন। এই সিস্টেমটা জানলে, সিস্টেমটা কি আমি বলে দিচ্ছি। আচ্ছা, মাসিক পিরিয়ডের প্রতি মাসে যে নিম্ন সময়সীমা কতটুকু আর উপরে কতটুকু, মানে কমপক্ষে এই দিনগুলো যদি ব্লাডিং যায় তাহলে বুঝতে হবে পিরিয়ড। কমপক্ষে 3 দিন 3 রাত্র। যদি একদিন ব্লাড গিয়ে বন্ধ হয়ে যায়, সেটা আপনার ইস্তিহাজা, রোগের কারণে, তাহলে আপনি একদিন যে নামাজ পড়েন নাই পিরিয়ড মনে কইরা আপনি নামাজটা কাজা করে ফেলবেন। যদি 3 দিন 3 রাত্র আপনার ব্লাড যায়, তাহলে আপনি মনে করবেন যে মাসিক পিরিয়ড। কারো 3 দিন 3 রাত্র অভ্যাস, কারো 4 দিন, কারো 5 দিন, কারো 6 দিন, কারো 7 দিন, কারো 8 দিন, কারো 9 দিন, সর্বোচ্চ 10 দিন। 10 দিনের উপরে পিরিয়ড হয় না। 10 দিনের উপরে গিয়ে 11 দিনের দিন আপনার নামাজ রোজা সব করতে হবে। এখন বলতে পারেন, হুজুর ব্লাড তো যায় পুরাপুরি একেবারে মাসিক পিরিয়ডের মতো, অনেক ব্লাড যায়, তাহলে আমরা কিভাবে ব্লাডগুলো নিয়ে নামাজ পড়ব? হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে, যদি আপনার ব্লাড বন্ধ না হয় 11 দিনের থেকে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির করবেন, কোরআন শরীফ স্পর্শ করে পড়তে পারবেন। কারণ আপনি পিরিয়ড না, আপনি অসুস্থতার কারণে আপনার ব্লাডিং যাচ্ছে। এখন মহিলা মা ও বোনেরা বলতে পারেন যে, হুজুর তাহলে আমরা কিভাবে নামাজ পড়ব, ব্লাড তো যাচ্ছে? কিতাবের মধ্যে এসেছে, যেমন আপনি জোহরের নামাজ পড়বেন, আপনার ব্লাড তো যাচ্ছে, থামছে না, জোহরের নামাজ পড়বেন, আপনার নতুন করে অজু করবেন, অজু করে কাপড়টাকে, সুন্দর কাপড়টা পরবেন, পবিত্র কাপড়টা। এই একটা অজু দিয়ে, জোহরের নামাজের অজু দিয়ে আপনি যতক্ষণ আপনি জোহরের নামাজ এবং তারপর কোরআন তেলাওয়াত সব কিছু করবেন। তারপর আসর নামাজের সময় যখন আবার হয়ে যাবে, আবার নতুন করে অজু করে, যদি কাপড়ের মধ্যে ময়লা থাকে কাপড়টাকে চেঞ্জ করে আবার আপনি নামাজটা পড়বেন আসর নামাজের। আবার মাগরিবের নামাজের সময় আবার নতুন করে অজু করে, যদি কাপড় চেঞ্জের দরকার পড়ে কাপড়টা চেঞ্জ করে আপনি মাগরিবের নামাজটা পড়বেন। এইভাবে যদি যাদের সব সময় ব্লাডিং যায়, তাহলে প্রত্যেক নামাজের সময় নতুন নতুন করে অজু করবে। কাপড় যদি পবিত্র থাকে কাপড় থাকবে, পবিত্র না হলে চেঞ্জ করতে হবে। এভাবে আপনাকে 5 ওয়াক্ত নামাজকে পড়তে হবে, নতুন নতুন করে অজু করে। যারা ইস্তিহাজা, যাদের 11 দিনের পরেও ব্লাডিং দেখা যায়,
এখন অনেক মহিলা মা ও বোনেরা বলতে পারে, হুজুর আমরা তো 15 দিন 20 দিন আমরা পিরিয়ড থাকি, তাহলে নামাজ পড়বো কেমনে? এটা মিথ্যা কথা মহিলা মা ও বোনেরা। 10 দিনের উপরে পিরিয়ড যায় না, হ্যাঁ, 11 দিন হলো এটা ইস্তিহাজা, নামাজ রোজা করতে হবে। 12 দিন 13 দিন 14 দিন 15 দিন এটা নামাজ রোজা করতে হবে। আপনার ব্লাডিং যাচ্ছে, এটা অসুস্থতার কারণে, কিন্তু আপনি নামাজ রোজা সব করতে হবে, না হয় আপনি গুনাহগার হয়ে যাবেন। এখন আমি আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলে দেব, আপনারা যারা 2-3 বার পিরিয়ড হন মাসের মধ্যে, যে হুজুর আমার তো প্রতি মাসে একটা অভ্যাস আছে 7 দিন বা 8 দিন পিরিয়ড হয়, তারপরে ভালো হইয়া আবার 1 সপ্তাহ পরে আবার হয়ে যায়, আবার 1 সপ্তাহ পরে আবার হয়ে যায়, মানে প্রতি সপ্তাহে 2-3 বার পিরিয়ড থাকে। তাহলে কোনটা পিরিয়ড আর কোনটা রোগের কারণে নামাজ রোজা করতে হবে সেটা বলে দিচ্ছি। যদি আপনার প্রতি মাসে এমনটা হয় যে 4-5 দিন হওয়ার পরে বন্ধ, আবার 1 সপ্তাহ পরে আবার 1 দিনের জন্য দেখা গিয়েছে ব্লাড, এটা ইস্তিহাজা। আপনি ভালো হয়ে গিয়েছেন, যেই সময়টাতে প্রতি মাসে অসুস্থ হন, পিরিয়ড হন, ওইটি হচ্ছে আপনার মেন সময়। এরপরে 5-6 দিন পরে, 1 সপ্তাহ পরে, 10 দিন পরে, 2 বা 3 দিন 4 দিন ব্লাডিং গেলেও আপনার সেটা পিরিয়ড না, আপনি ইস্তিহাজা, অসুস্থতার কারণে আপনি চিকিৎসা করবেন, এবং অবশ্যই আপনাকে নামাজ রোজা সব করতে হবে। ভালো মানুষ যেমন সুস্থ অবস্থায় ইবাদত করে, ঠিক পিরিয়ড অবস্থায়ও ইবাদত করা যায় না, কিন্তু ইস্তিহাজা অবস্থায় পিরিয়ডের মতোই মনে হয়, কিন্তু ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ভাঙা যাবে না, কারণ আপনি অসুস্থতার কারণে ব্লাড যাচ্ছে। তাহলে মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন যে মাসিক পিরিয়ডের নিম্ন সময়সীমা 3 দিন 3 রাত্র। 3 দিন হলে মনে করবেন পিরিয়ড, 4 দিন হলেও ঠিক আছে। যেদিন ভালো হবে সেই দিন আপনি গোসল করে পবিত্র হয়ে নামাজ এবং রোজা শুরু করবেন। আর যদি 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিন পর্যন্ত যাবে এটা পিরিয়ড। 11 দিন গেলে ইস্তিহাজা, রোগের কারণে নামাজ রোজা সব করতে হবে। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন। আমি এভাবে শেয়ার করতে বলি না, কিন্তু এই মাসআলাগুলো আমার প্রত্যেকটা মহিলা মা বোনদের শোনা প্রয়োজন, কারণ অনেক মহিলা মা বোনদের অনিয়মিত মাসিক হয় আর তারা নামাজ রোজা করে না। যদি জিজ্ঞেস করা হয় নামাজ পড়েন না কেন, বলে হুজুর আমার শরীর ভালো না, আমি অসুস্থ, পিরিয়ড। প্রতি মাসে 3-4 বার বলে হ্যাঁ পিরিয়ডই থাকে, এটা মিথ্যা কথা। একবার পিরিয়ড হয় প্রতি মাসের অভ্যাস অনুযায়ী, আর বাকিগুলো যতবার হয় এগুলো হচ্ছে ইস্তিহাজা, রোগের কারণে নামাজ রোজা সব করতে হবে। আল্লাহ আপনাদের সকলের পিছনের গুনাহগুলো ক্ষমা করে দেখ, যেগুলো না জেনে গুনাহ করেছেন, এবং ভবিষ্যতে সুন্দরভাবে বেঁচে থাকার তৌফিক দান করুক। পবিত্র মাহে রমজানের রহমত, বরকত, মাগফিরাত আল্লাহ দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশ গ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।